নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো বন্ধুরা দেখো, কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি আর পাকা কুল নিয়ে নিয়েছি আজকে চাটনি বানাবো বলে। দেখো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প ছোটো চামচে 2 চামচ তেল দিয়ে দিলাম, হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকে 3 ভাগ করে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, টমেটোগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে ভালোভাবে সব টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পাকা কুলগুলোকেও দিয়ে দিচ্ছি। পাকা কুলগুলো একটু ছাড়িয়ে নিয়েছিলাম হালকা করে, যাতে ভেতরে কিছু মশলা ঢুকলে, বেশ মিষ্টি ঢুকলে, নুন ঢুকলে খেতে ভালো লাগে। তো বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া বেশিক্ষণ করব না, করতে করতেই গলে যাবে। একটু সেদ্ধ করতে দেব, হালকাভাবে ভাপাতে দেব। দেখো লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই হালকা হালকা গরম এই সিজনের সময়ে এই টক মিষ্টি ঝাল নোনতা চাটনি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, ঢাকা দেওয়ার আগে আমি একটু ঢাকা দিয়ে ফেলেছিলাম। ঢাকা দেওয়ার আগে আদা আর লঙ্কা বাটাটা দিতে ভুলে গেছিলাম। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা দিয়েছি আর 4 পিস ছোটো 4 পিস আদা দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা লঙ্কা বাটাটা দিলে ভালো টেস্ট হয়, তার জন্যে দিলাম। তো বন্ধুরা এবার ঢাকা চাপা দিয়ে দেবো, ভালোভাবে দিয়ে সেদ্ধ হতে দেবো একটুখানি 2 মিনিটের মতো। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো নাড়তেই গলে যাচ্ছে। একটু করে খুন্তি করে চেপে চেপে গলিয়ে দিচ্ছি, তার সঙ্গে দেখো কুলগুলো গলে যাচ্ছে। তো বন্ধুরা আমি এইভাবেই আজকে চাটনি বানিয়েছিলাম পাকা কুলে টমেটো দিয়ে, খুব অসাধারণ হয়েছিল খেতে। তো আমরা দেখো গলে গেছে পুরোটা। তো বন্ধুরা এবার চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, আমার চাটনি ভালোভাবে হয়ে এসছে আর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, চিনিটা জাস্ট গলার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো বন্ধুরা এবার নামিয়ে নেব। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে টমেটো কুলে চাটনি খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালারটা এসছে। দেখো বন্ধুরা, একটা জিনিস ভুলে গেছিলাম, হলুদটা দিয়েছিলাম, এটা কালারের জন্য। হলুদে কোনো গন্ধ আসে না চাটনির মধ্যে দিলে পরে। তো বন্ধুরা তোমরাও ট্রাই করতে পারো। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা এসছে। তো আমার ফাইনালি চাটনি তৈরি হয়ে গেল। আমার এই চাটনি রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো